ত্রিপাঠী পরিবারে চলছে অনেক বড় অনুষ্ঠান, আর সে অনুষ্ঠানে সবাই শ্রদ্ধাকে অতিরিক্ত ভালোবাসছে। পায়েলকে কেউ পাত্তাই দেয় না, তাই পায়েল অভিনয় করে পড়ে যেতে লাগে। শ্রদ্ধা পায়েলকে ধরে ফেলে, তারপর আদর করে যত্ন করে পায়েলকে বসিয়ে দেয় শ্রদ্ধা। অন্যদিকে শ্রদ্ধা ও পায়েলকে ত্রিপাঠী পরিবারের সবাই আশীর্বাদ করে। শ্রদ্ধাকে যখন সবাই বেশি বেশি করে ভালোবাসে, তখন সেটা মেনে নিতে পারে না পায়েল। পায়েল ভাবে যে সবাই কেন শ্রদ্ধাকে এত আদর যত্ন করছে, আমার দিকে কেউ খেয়ালই করছে না। ঋতু পিসি সহ সবাই শ্রদ্ধার প্রতি যত্নশীল। অন্যদিকে চুরি করা গহনা বেচার জন্য বাড়ির সবাই যখন ব্যস্ত ছিল, তখন পায়েল বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু ছদ্মবেশে পায়েলের চুরি করা গহনাগুলো টাকা দিয়ে কিনে নিতে চায় বরুণ। বরুণের কাছে পায়েল কিছুতেই গহনাগুলো বেচতে চায় না। অন্যদিকে পায়েলকে বাড়িতে না দেখে শ্রদ্ধা, তনুজা, অভয়, ঋতু পিসি তারা সবাই অস্থির হয়ে যায় যে পায়েল গেল কোথায়। সে তো এই অনুষ্ঠানেই ছিল, সে কোথায় গেল? না বলে কাউকে কিছুই। শ্রদ্ধা, তুমি কি কিছু জানো পায়েল কোথায় গেছে? পায়েল যে কাউকে কিছু বলে যায়নি, তাই শ্রদ্ধাও বলতে পারে না। অন্যদিকে পায়েল চুরি করা গহনা বেচে যে টাকা পেয়েছে, সে টাকা নেওয়ার জন্য তার দুজন পাওনাদার তাকে পথে আটকিয়ে গলায় ছুরি ধরে বলে, আমাদের পাওনার টাকা দিয়ে তুই আজ এখান থেকে যাবি। তাই পায়েল বাধ্য হয়ে তাদের বলে, আমাকে ছেড়ে দাও, না হলে তো কেটে যাবে। তখন তারা বলে, আমাদের পাওনা টাকা দিলেই তোকে ছেড়ে দেব। পায়েল বাধ্য হয়ে চুরি করা গহনা বেচে যে টাকা পেয়েছিল সেটা তাদের দিয়ে দেয়। পায়েল সব কিছু হারিয়ে আবারও বাড়ি ফিরে আসা ছাড়া কোনো উপায় খুঁজে পায় না। পায়েল দেখে যে সে যা অর্জন করেছিল তা তো হারিয়েই গেল। তার পুরানো পাওনাদারগুলো তার কাছ থেকে তা নিয়ে নিয়েছে। তখন পায়েল বাধ্য হয়ে আবার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে শ্রদ্ধার সাথে পায়েল একের পরে এক চক্রান্ত করেই চলেছে। শ্রদ্ধাকে যখন সবাই অতিরিক্ত ভালোবাসে, তখন সেই ভালোবাসাটা পায়েল কিছুতেই মেনে নিতে পারে না। পায়েল যখন নিচে নামতে থাকে, তখন সে ইচ্ছে করে শ্রদ্ধা ও অভয়ের মাঝে যে ভালোবাসা, সেটা ব্যর্থ করার জন্য চক্রান্ত করতে থাকে। পায়েল ভাবে সে শ্রদ্ধাকে এমন একটা কিছু করবে যেন শ্রদ্ধা অভয়ের জীবন থেকে সরে যায়। তাই পায়েল তো শ্রদ্ধা ও তাদের পরিবারের সবার গহনাগুলো চুরি করে বেচার চক্রান্ত করে। সেটি শ্রদ্ধা অনেক আগেই পায়েলের চক্রান্ত ধরে ফেললেও পায়েলের পেটে তাদের বাচ্চা আছে বলে কিছুই বলে না। অন্যদিকে পায়েল দিন দিন বেপরোয়া হয়ে তার ইচ্ছে মতো বাড়ির গহনা চুরি করে বিক্রয় করা সহ শ্রদ্ধাকে নানানভাবে বিপদে ফেলার জন্য একের পরে এক চক্রান্ত করে চলেছে পায়েল। পায়েলের সে চুরি করা গহনাগুলো টাকা দেখিয়ে কিনে নেয় বরুণ। ছদ্মবেশে বরুণ গিয়ে পায়েলের এমন কর্মকাণ্ড সব কিছু বুঝে নিল যে পায়েল এ বাড়িতে অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। তাই পায়েলের অসৎ উদ্দেশ্য হাতে নাতে ধরার জন্য বরুণ টাকা দিয়ে সাক্ষী হয়ে পায়েলের কাছ থেকে সে গহনাগুলো কিনে নেয়। অন্যদিকে পায়েল ভাবে যে সে শ্রদ্ধাকে কিভাবে বিপদে ফেলবে, কোনো না কোনোই চক্রান্ত তার কাজে লাগবে। কিন্তু সে যত চক্রান্তই করছে, তার প্রতিটা চক্রান্তই ব্যর্থ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে। অভয় যখন পায়েলকে আর শ্রদ্ধাকে ধরিয়ে নিচে নামাতে যায়, তখন ইচ্ছাকৃতভাবে পায়েল শ্রদ্ধার পায়ে পা বাঁধিয়ে শ্রদ্ধাকে ফেলে দিতে লাগে। তখন শ্রদ্ধা নিচে পড়ে যেতে লাগলে অভয় শ্রদ্ধাকে ধরে নেয়। তখন পায়েল বুঝতে পারে যে সে এবারও শ্রদ্ধাকে ফেলে দিতে গিয়ে ব্যর্থ হলো। অন্যদিকে শ্রদ্ধা পরিষ্কারভাবে বুঝতে পারে
পায়েল ইচ্ছাকৃতভাবে তার পায়ে পা বাঁধিয়ে তাকে ফেলে দিতে চাইছিল, কিন্তু পরিবেশ যেন নষ্ট না হয় তাই শ্রদ্ধা কাউকে কিছু না বলেই হাসি আনন্দর পরিবেশটা আবার ফিরিয়ে আনে এবং সবাই আবার আনন্দ উল্লাসে মেতে ওঠে। শ্রদ্ধা সব কিছু ম্যানেজ করে চলতে চাইলেও পায়েল পথে পথে বাধা সৃষ্টি করছে শ্রদ্ধার পরিবারে। অভয়ের পুরো পরিবারটাই দখল করতে চায় শ্রদ্ধা নাকি পায়েল? পায়েল তো পুরো পরিবারটাই দখল করে নিজের কবজায় নিয়ে এসে শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করার জন্য একের পরে এক প্ল্যান করেই চলেছে, আর পায়েলের সব চক্রান্তই ব্যর্থ হতে চলেছে। ত্রিপাঠী পরিবারের সবাই যখন আনন্দ উল্লাস করতে ব্যস্ত, তখন কীর্তি তো এতটা আনন্দে মেতেছে তা দেখে বরুণ বেশ খুশি হয়। কীর্তি, সোনিয়া, শ্রদ্ধার মা সহ সবাই সেনগুপ্ত বাড়িতে আনন্দ উল্লাসে মেতে ওঠে। কীর্তি তার শাশুড়ির সাথে সেই ড্যান্স শুরু করে দেয়।